नमस्कार बंधुरा आरेकटा मजादार रेसिपि निये चले आसलाम। आज के बानाबो गलदा चिंगड़िर मालाइकारी। कि करते हबे, माछगुलोके भालो करे धुए केटे धुए एरकम भावे नुन हलुद माखिए राखते हबे किछुक्षण। और एदिके कि लागबे पेঁয়াজ, शुकनो लंका, काँचा लंका, टमेटो, रसुन, आदा मिक्सार ग्राइंडारे भालो करे पेस्ट करे निते हबे। और एकटा नारकेल भालो करे छुले और तारपरे नारकेलेर पिछनेर अंश कालो अंशटा बाद दिए सेटा मिक्सार ग्राइंडारे भालो करे पेस्ट करे সেটা দিয়ে দুধ বার করে নিতে হবে। নারকেলের দুধ এর মধ্যে লাগবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। পুরো লাল করে এখানে ভাজতে হবে, বেশিক্ষণ লাগবে না ভাজতে, কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। লাল করে এরকমভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে সাইড করে রেখে দিতে হবে। তারপরে ওই তেলেই সামান্য একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে একটু কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেলটা বেরিয়ে আসছে। তারপর চিংড়ি মাছটা এখানে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে এখানে যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিতে হবে। যদি মনে হচ্ছে যে নারকেলের দুধটা এখানে কম হচ্ছে তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। এই রান্নাটা অনেকে এর মধ্যে দই দিয়েও করে, মিষ্টি দই দিয়ে বা টক দইও দেয়, সেটা আমরা অন্যদিন একদিন দেখব বা অন্যদিন একদিন দেখাবো। তারপরে এই রান্নাটার মধ্যে একটু মিষ্টি দিতে হবে। নামানোর আগে গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নামাতে হবে এটাকে। বন্ধুরা, এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা ভাত দিয়ে তো পুরো জমে যায়। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক দিয়ে যারা দেখছেন আমারকে ফলো করে দেবেন। ধন্যবাদ।